আর যারা যারা ফাতেমার কাছে কাপড় সেলাই করত এবং করতে দিত তাদের সাথে দেখা করে তাদেরকে ফাতেমার এই অভ্যাসের কথা বলুন, তার এই অপরাধের জন্য ক্ষমা চেয়ে নিন। এই কথা শুনে ফাতেমার মা অনেক বেশি পেরেশান হয়ে গেল। তিনি ভাবলেন এত সামান্য একটি বিষয় ছিল, কিন্তু এর কারণে ফাতেমার এত কঠিন আযাব হবে তার এটা মাথায় আসেনি। তারপরে ফাতেমার মা সেই সব মানুষদেরকে তার বাড়িতে জামায়াত করলো যারা ফাতেমার কাছ থেকে জামা বানিয়ে নিত, আর তাদের সবার কাছে ফাতেমার মা এই ছোট্ট অভ্যাসের কথা ব্যাখ্যা করলো এবং সবার কাছে ফাতেমার মাগফিরাতের জন্য হাত জোর করে ক্ষমা চাইলেন। কিন্তু এটা তো তেমন কোনো বড় কথা ছিল না, তাই সবাই তখনই ফাতেমাকে ক্ষমা করে দিয়েছিল। কিছু কিছু মানুষের কাছে এটা তো কোনো গুনাহই ছিল না, কিন্তু যে জিনিস মানুষের কাছে সাধারণ আমল নামায় তা অনেক ভারী হয়। যেহেতু এখানে প্রসঙ্গ ছিল আমানতের, এজন্য ফাতেমা এই ছোট্ট অপরাধ করেও শাস্তির শিকার হয়েছিল। আর এই জন্য ফাতেমা এই ছোট্ট একটি অপরাধ করেও শাস্তির শিকার হয়েছিল। সবাই ফাতেমার ভালো চরিত্র সম্বন্ধে অবহিত ছিল, আর এজন্যই তারা ফাতেমাকে মাফ করে দিয়েছিল। তারপরে তারা বাড়ি থেকে চলে গেল। তার পরের দিন রাতে ফাতেমার মা আব্দুর রহমানকে বলল, বাবা তুমি তাড়াতাড়ি করে চাবির জন্য কবর পুনরায় খনন করো। কবরের ভিতরের অবস্থা দেখে এসে আমাকে তাড়াতাড়ি বলো তার উপর থেকে কি শাস্তি সরে গিয়েছে। আসলে ফাতেমার মা জানতে চেয়েছিলেন ফাতেমার আযাবের পিছনে আসল কারণ কি ছিল। প্রকৃতপক্ষে কি ছোট একটি সুতা তার উপরে আযাবের কারণ হিসাবে গণ্য হয়েছিল। এই রাতে আব্দুর রহমান পুনরায় দারোয়ানের কাছে গেল। আবার তারা দুজনে মিলে কবর খনন করা শুরু করল। কবর খনন করা শেষে তারা দেখল ফাতেমার কবর একদম ঠিকঠাক আছে, তার কবর থেকে সুগন্ধ বের হচ্ছে। চাবি কবরের ভিতরেই ছিল। আব্দুর রহমান কবরের ভিতর থেকে চাবি উঠিয়ে নিল আর কবর পুনরায় বন্ধ করে দিল। বাড়ি ফিরে এসে আব্দুর রহমান তার শাশুড়িকে সব কথা খুলে বলল। ফাতেমার মা আল্লাহর শুকরিয়া আদায় করল, কারণ তার মেয়ের উপর থেকে শাস্তি উঠে গিয়েছিল। যখন এই কথা গ্রামবাসীরা জানতে পারল তখন তারা সবাই অবাক হয়ে গেল। তারা সকলে ভাবতে লাগলো এইরকম একটি ফরেজগার মেয়ের উপরে সামান্য একটি অপরাধের জন্য এত বড় আযাব নাজিল হয়েছে। এই ঘটনার পরে সকল গ্রামবাসীরা তওবা ইস্তেগফার শুরু করলো। সবাই তাদের নিজেদের ভুল ত্রুটি শুধরে নেবার চেষ্টা করলো। ওই দিনের পর থেকে ওই গ্রামে সকলে আমানতের ব্যাপারে খুবই সচেতন হয়ে উঠল। কারো কাছে যদি কারো সামান্য কিছু থাকতো তাহলে তা যত দ্রুত সম্ভব তা ফিরিয়ে দিত। ফাতেমা তো পৃথিবী ছেড়েই চলে গিয়েছিল, কিন্তু তার স্বামী এবং তার মাকে একদম একা করে ফেলে চলে গিয়েছিল। ফাতেমার স্বামী, ফাতেমার ছোট একটি মেয়ে আর ফাতেমার মা, তারা তিনজন সবসময় ফাতেমাকে মনে করত। আর ফাতিমা তো এমন একটি ফুল ছিল যার সুগন্ধি চারদিকে ছড়িয়ে পড়েছিল। অর্থাৎ সে এমন দৃষ্টান্ত হয়ে গিয়েছিল যে যার জন্য পুরো গ্রাম তওবা ইস্তেগফার শুরু করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনকে তারা এমনভাবে ভয় করে নিয়েছিল যে আমানতের কোনো কথা আসলে তারা সবাই ভয়ে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার শুরু করত এবং সেই আমানত সহি সালামতে ফিরিয়ে দিত। ফাতেমার চলে যাওয়ার পরে কেউ তাকে বিন্দুমাত্র ভুলে যায়নি। সে তার ভালো চরিত্র আর ভালো আচরণের জন্য আজ পর্যন্ত সবার হৃদয়ে বেঁচে আছে। হয়তো সে এখন জান্নাতে রয়েছে। যে ছোট্ট একটি গুনাহ করেছিল তার শাস্তি তো সে ভোগ করে নিয়েছে। দেখতে গেলে এটি একটি সামান্য বিষয় যে ছোট একটি সুতার টুকরা দাঁত দিয়ে কেটেছিল, যার কারণে সে কবরের আযাব ভোগ করেছিল। অধিকাংশ সময় দর্জিরা এইরকম ভুল করে ফেলে। অনেক মহিলাদেরকে আমি নিজের মুখ দিয়ে সুতা কাটতে দেখেছি এবং আমার নিজের পরিবারের মানুষদেরকেও এইরকম কাজ করতে দেখেছি, কিন্তু কেউ কি কখনো আদৌ ভেবেছেন যে এর কারণে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে জবাবদিহি করতে হবে? কারণ ছোট একটি সুতার টুকরাও আমানতের একটি অংশ, আর তার হিসাব কবর পর্যন্ত যাবে। আর সামান্য বেখেয়ালের জন্য আল্লাহ তাআলার আযাব নাজিল হতে পারে। এজন্য আমাদের আজকের এই ভিডিও থেকে সকলেরই শিক্ষা গ্রহণ করা উচিত। এবং যারা দর্জির কাজ করেন, যদি আপনারা এই ধরনের ভুল করে থাকেন তাহলে দয়া করে এরকম ভুল আর করবেন না। এবং যারা জামা কাপড় বানাতে দিবেন তারাও সে দর্জির উপরে এমন কোনো দাবি রাখবেন না যার কারণে সেই দর্জির পরকালে শাস্তি হতে পারে। আমানতের খেয়ানত করবেন না। প্রত্যেক দর্জির উচিত আমানতের খেয়ানত না করা, সুতা থেকে শুরু করে বোতাম পর্যন্ত কাস্টমারকে ফিরিয়ে দেওয়া। আমি আশা করি আজকের এই গল্প থেকে আপনারা শিক্ষা গ্রহণ করতে পেরেছেন। আর যারা আমানতের মর্যাদা করে না তারাও হয়তো এই ভিডিও দেখার পরে আমানতের মূল্য বুঝতে শিখবে। বন্ধুরা, শুধু দর্জি নয়, আমাদের চারপাশে কত কাজকর্ম রয়েছে। যারাই যে কাজকর্মে আছেন সবারই উচিত নিজের দায়িত্ব থেকে সকল কাজ বুঝিয়ে দেয়া। যদি বিন্দুমাত্র এদিক সেদিক হয় এই ভিডিওর মতো আপনার কবরেও শাস্তি হতে পারে।
তা যদি এরকম হয় তাহলে আপনি আপনার মালিকের কাছে সবকিছু বুঝিয়ে বলবেন এবং কাজ শেষে আপনি ভুল ত্রুটির জন্য তার কাছে ক্ষমা চাইবেন। এতে করে দুনিয়াতে ক্ষমা পেয়ে গেলে কবরের শাস্তি পেতে হবে না ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।